এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ব্লগটি খুব ভালো লাগবে, তাই কন্টিনিউ করতে থাকো। তো আমি এখন আছি আমার মায়ের বাড়িতে। আর এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। খুব ভোরবেলায় ঘুম থেকে উঠেছিলাম, তার কারণ আমার মেয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে যায়, তো ওর জন্যই আমাকে উঠে যেতে হয়। তো আমি ঘুম থেকে উঠেই ছাদের উপর চলে এসেছি। তো এই দেখো কি সুন্দর সুন্দর ফুলের গাছ। তো অনেকটাই মনে হচ্ছে এখন অনেকটাই সকাল, কিন্তু সকাল না, এখন প্রায় 8টা বেজে গেছে। আর সকালবেলা তো এই ফুলের গাছগুলো দেখতে তো আমার ভীষণ ভালো লাগে। তো এই দেখো কি সুন্দর সুন্দর ফুল। আর ফুলের ফুল থাকলে তো কোনো ব্যাপারই নাই। তো আজকে দিনটাও ভালো যাবে। তো তো তোমাদেরকে দেখাচ্ছি সকালবেলার প্রকৃতিটা কেমন লাগছে। তো সকাল বলতে এখন তোমাদেরকে তো বললাম 8টা বেজে গেছে। তো এইরকম আজকে হালকা হালকা কুয়াশা পড়েছিল। তো আমি ব্রাশ করছি আর তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তো আমাদের এগুলো সব গ্রাম্য পরিবেশ। তো এইখানে একটা শালিক রয়েছে আর ওই পাশে একটা শালিক রয়েছে। তো যেহেতু দুটো দেখেই নিলাম, তো আরও দিনটা ভালোই যাবে। আর আমাদের এখানটায় ঘনবসতি, অনেক বাড়ি ঘর সব পাশাপাশি আছে, তো বেশ ভালোই লাগে। তো তোমাদেরকে তো বলেছি আমার মেয়ে ঠান্ডা লেগে গেছে, অসুস্থ আছে। তো ওর জন্য এসেছি এ বাড়িতে। তো এই দেখো মা এখানে জল নিচ্ছে, সকালের কাজ বাজগুলো করবে তাই। তো আমি এখন মুখ হাতটা ভালোভাবে পরিষ্কার করে নেব। তো এরপরে মার কাজ বাজ করা হয়ে গেছে। তো এখন শাকটা কেটে নিচ্ছি। এটা ছিল ছোলার শাক। তো ছোলার শাক রান্না করবে, আমাকে তো ভীষণ ভালো লাগে। আর আমার জন্য এই ছোলার শাকটা করছে। তো বলছে আমি এগুলো কাটাকুটি করে রেখে দেবো, তারপরে স্নান করব, তাহলে কোনো ঝামেলাও থাকবে না, এসে এই রান্নাটা চাপিয়ে দিলেই হয়ে যাবে। আবার তো মেয়েকে যত্ন করতে হবে, তো মা ওকে রেডি করিয়ে দেবে। তো এইদিকে মাংস অল্প করেই নিয়ে এসেছিলো, তো এটা রান্না করবে। তো এদিকে রান্না করার জন্য আমি মাংসটা ধুয়ে নেব, তারপরে আমি হালকা করে রান্নাটা করব। আর এখানে এসে মা আমাকে বলে তুই রান্নাটা কর, সেই জন্য আমাকেই করতে হয়। আর তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে যে আমরা এখন প্রতিদিনই মাংসটা খাওয়া হচ্ছে। তো শাকসবজিও পাশাপাশি মাংসটাও চলছে। তো শাকসবজিটাও আমাকে বেশ ভালো লাগে। আমার ছেলে এখন কদিন থেকে মাংসটা খাচ্ছে না, ও আলু সেদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছে। তো এই দেখো এইদিকে আলু ভাজা রয়েছে, আর এইদিকে এই দেখো মশলা দিয়ে দিয়েছে, তো মাংসটা কষে নিচ্ছে। তো এইদিকে আমার মেয়ের কাছে আমি চলে যাব। তো মেয়েটাও কান্না করছে, যেহেতু শরীর খুব অসুস্থ। তো মা যতক্ষণে ওইদিকে রান্না বান্না করছে, ততক্ষণে আমি এই ঘরটায় চলে এসেছি। এখানে আমার ভাই ঘুমিয়েছিল, তো বিছানাটা অনেকটাই অগোছালো হয়ে আছে। তো ভাবলাম যে এইদিকে বিছানাটা গুছিয়ে নিই, কারণ বাবাও কাজে ব্যস্ত আর মা ওদিকে রান্না বান্না করছে। তো ঘরটা নোংরা হয়ে থাকবে, তো আমি পরিষ্কারটা করে নিই, সেই জন্য মশারিটা খুলে নিচ্ছি, এরপরে বিছানাটাও পেতে নেব। আর এইদিকে মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আর ছেলে তো আজকে স্কুল যায়নি, যেহেতু ওরও শরীরটা খারাপ। আর এখন সত্যি আমারও ভীষণ ঠান্ডা লেগে গেছে। এই দেখো আমাকে সব কাজ করতে ভালো লাগে, কিন্তু এ দেখো এই ভারী ভারী ব্যথাগুলোই লেপগুলোই পারা যায় না, গোছাতে খুব কষ্ট হয়। তো কি করব, আস্তে আস্তে করে নিচ্ছি। বাড়িতে তো সমস্ত কাজই টাইম বাই টাইম হয়ে যায়, মার বাড়িতেই কাজে মন লাগে না আর কি, করি না, ভালো লাগে না করতে, খাওয়া দাওয়া করে উঠে যাই, শুধু আজকেই করছি। তো মাও কত একা হাতে কাজ করবে, সেজন্য আমি তো এইদিকে সমস্ত বিছানা থেকে নিচে রেখে দিয়েছি, তারপরে বিছানাটা ঝেড়ে আবার বিছানা চাদরটা ভালো করে পেতে নেব। তো আমার সমস্ত কিছুই সব নিচে রেখে দিয়েছি, আর বিছানাটাও ঝাড়া হয়ে গেছে। তারপরে আমি সমস্ত বিছানাটাই টান টান করে পেতে নিচ্ছি। আর আমাদের দিকে তো প্রচুর ঠান্ডা লাগছে, দেখো আমি চাদরটা তো
মানে গাতে খুলিনি এখন পর্যন্ত, প্রচুর ঠান্ডা। আর মাটিতে তো পা দেওয়াই যাচ্ছে না, জলগুলো হাত থাকাচ্ছে কিনা, এত কনকন করছে কি বলবো। আর এখন সকালের কাজগুলো করা খুব কষ্টের ব্যাপার, এত কনকনে ঠান্ডার মধ্যে এতগুলো কাজ করা, থালা বাসন মাজা, ঘর মোছা প্রচুর কষ্টের, তবুও প্রতিদিনের কাজ করতে তো হবেই। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানার চাদরটা প্রায় মানে পাতা হয়ে গেছে। এবার ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব, ঝাড়টাও দিয়ে নেব। তো এবার এই দিকে চলে এলাম, এই দিকে রয়েছে আলনাটা, ভালোভাবে কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ আমার ভাই অগোছালো করে রেখে দিয়েছে। তো আমি সেই জন্যই পরিষ্কার করে নিচ্ছি, সমস্ত কিছু মানে গুছিয়ে রাখছি। আর গুছিয়ে রাখলে তো ঘরটা সত্যি পরিপাটি বলেই মনে হয়, তো সেই জন্যই গুছিয়ে রেখে দিলাম। আর সমস্ত কিছু চোখের সামনে যদি অগোছালো থাকে না, চোখের সামনে জিনিসপত্রগুলো থাকলেও মনে হয় যে চোখের সামনে নেই, সেই জন্যই গুছানো ঘর বেশ সুন্দর লাগে, আবার সমস্ত কিছু হাতের নাগালেই পাওয়া যায়। তো এই দেখো সেই ঘর কেমন লাগছে। এই ঘরে আমার ভাই থাকে, মানে পড়াশোনা করে আর কি, এই ঘরে বসে বসে। তো এখন ও বাইরে আছে, এর ফাঁকে আমি ঘরটা মানে পরিষ্কার করে নিলাম, এরপরে আমি ঝাড়টা দিয়ে নেব। তো এটা একটা ছোট্ট সোফা রয়েছে, টুকটাকভাবে বসা হয়, অনেক দিনের পুরনো। এই দেখো আমার মেয়ে এখানে খেলা করছে, আর ছেলেও খেলা করছে। তো একটু মানে আমার মেয়েটা একটু সুস্থ হয়েছে। তো তোমাদেরকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর একটাই কথা বলছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আমি আর ভিডিওটি বড় করছি না, এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এখন টাটা।